হেই ফ্যামিলি, তোমাদের কাছে আর আজকে গুড মর্নিং বলতে পারলাম না, কারণ অলরেডি বেলা পার। আমি কোম্পানি থেকে ফিরে আসার সময় ব্লগটা শুরু করেছি আর বাড়ি এসেই ঝমাঝম করে ভাত বসিয়ে দিয়েছি। তাই সেখান থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম আর তোমাদের দাদাভাইয়ের সাথেও দোকান বন্ধ করার সময় একটু আলাপ করিয়ে দিলাম। তো চলো শুরু করি। কাজ থেকে এসে পাগলের মতো অবস্থা। তোমাদের সাথে আরও একবার সুপ্রভাত বলার আজকে আর সুযোগ নেই, কারণ বেলা পার হয়ে গেছে। কোম্পানি থেকে এসেছি, তোমাদের দাদাভাইয়ের দোকান হয়ে এলাম, তোমরা দেখতেই পেয়েছো সবটা। এখন ভাত বসিয়ে দিয়েছি, আনাজ কাটবো। রোজ রোজ বাইরের খাবার খাওয়া ঠিক না। সেই সোমবারের পর তোমাদের সাথে আবার আমি এখন ব্লগ শেয়ার করছি হচ্ছে বুধবারে, কারণ আমি শ্যুটটাও করছি বুধবারে। কোনো বাসি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব না। সোমবারের ভিডিওটা তোমাদের কাছে আজকে যাবে, যেটা আমি এডিট অলরেডি করার সময় পেয়েছি। আর আজকে যেটা শ্যুট করছি সেটা কালকেই চলে যাবে। তার কারণ হচ্ছে আমি মঙ্গল আর বুধবার দিন গিয়েছিলাম হচ্ছে আমার দিদার বাড়িতে। দিদাদের জমি সংক্রান্ত একটা ব্যাপার ছিল, তাই সেখানে ব্লগ শ্যুট করতে পারিনি। মঙ্গলবার দিন আমার ছিল একটু চেক আপ, তো সেই জন্য আমি সেখানে গিয়েছিলাম, সেটাও আমি ব্লগ শ্যুট করতে পারিনি। তো মোটের ওপর আমার 2 দিন ব্লগ শ্যুট করা হয়নি। আর আমার ওই চ্যানেলেও আমি কোনো রকমে কাটিয়ে কুতিয়ে একটা দুটো ভিডিও দিয়েছি চ্যানেলটাকে জিইয়ে রাখার জন্য। তো ব্যাস, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শ্যুট তোমাদের সাথে। আর এখন কাটবো হচ্ছে আনাজ। তোমরাও আমার সাথে দেখতে থাকো, আশা করছি আমার সাথে কোঅপারেট করবে, কারণ হাজারো ব্যস্ততার মধ্যে থাকলেও আমার ইচ্ছে করে ব্লগ শ্যুট করতে। এটা আমার একটা অত্যন্ত ভালো লাগার জায়গা। প্রচণ্ড ভালোবাসি আমি ব্লগিংটা, আর কেন জানি না ব্লগিংয়ের প্রতি একটা আলাদা নেশা কাজ করে। তো চলো কাজগুলো শুরু করি আর তোমরাও আমার সাথে দেখতে থাকো। বাঁধাকপি কাটা শুরু করতেই মনে পড়লো, ওমা আজকে তো হাতে সময় নেই, ঝিরিঝিরি করে তো বাঁধাকপি কাটতেই পারবো না। তো চলো প্রেশার কুক করবো যে কালে, তাহলে বাঁধাকপিটা আজকে একটু বড় সাইজের করেই কেটে নিই। এতে হবে কি সময়টারও সাশ্রয়, আর 3টের মধ্যে যে রান্নাটা শেষ করতে হবে সেই আর কি বলবো, গোলটা কমপ্লিট করতে পারবো। কিছু করার নেই, সময় অনেকটা পেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই 3টের আগে খায় না, এই বলতে বাঁচোয়া। আমি সেই কারণেই রান্না করার সুযোগটা একটু পেলাম, না হলে আর কি ওই সেদ্ধ ভাত করে খেয়ে নিতাম। চলো শুরু করি। ভাত প্রায় হয়ে এসেছে, গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। আর এদিকে বসিয়েছি হচ্ছে নুন হলুদ দিয়ে অল্প একটু গরম জল, আর বাঁধাকপি আর আলু, এর মধ্যে কড়াইশুঁটি আছে। বড় বড় করে বাঁধাকপি কেটেছি, কারণ ছোট ছোট করে বাঁধাকপি কাটার মতো সময় নেই। আর যেহেতু প্রেশার কুক করব, তাই আর চিড়ে চিড়ে করে কাটলাম না। জানি খুবই বাজে লাগছে, তবে পেটে দিতে হবে কিছু একটা। ভাত ওদিকে হচ্ছে আর এই তরকারি হবে। ওদিকে মাছ রাখতে বলেছিলাম আজকে মাকে, তো মাছের ঝাল করব। ব্যাস এই হবে রান্না। চলো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি। তো ওদিকে আমি বাঁধাকপি সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো হচ্ছে। ততক্ষণে আমি মাছের ঝালের জন্য পেঁয়াজ আদা রসুনটা কেটে নিই। আদা রসুন কাটার নেই, ভুলে গিয়েছিলাম। আদা রসুনের একটা পেস্ট কেটেছিলাম আমি, তো ওটা রয়েছে, সেই রবিবারেই কেটেছিলাম। আর পেঁয়াজটা কেটে নিই শুধু, তাহলেই হয়ে যাবে। আর টমেটো তো একবারে কেটেই নিয়েছিলাম। মাছের ঝাল আমার মতো অ্যাটলিস্ট হয়ে যাবে এরকম আদা রসুনের পেস্ট রয়েছে। তো দেরি না করে কেটে ফেলি। ভাত নামিয়ে নিয়েছি, আর এই যে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা। এবার বাঁধাকপির এই ফ্লেমটা অটোমেটিক রিলিজ হোক, সাথে এখানে আমি কাঁচা লঙ্কা আর টমেটোটা ভাজা করি। তাহলে হবে কি, এটা নরম হতে হতে এদিকে হাওয়াটা রিলিজ হয়ে যাবে, আর তারপর আমার মশলা কষানো হয়ে গেলেই বাঁধাকপিটা দিয়ে দেবো। তরকারিটা করতে সুবিধা হবে আর কি। কাঁচা লঙ্কাগুলো থাক, নাহলে এক্ষুনি চরবর করে থাকবে। এমনিতেও হবে, তবে যাই হোক তুলনামূলকভাবে একটু কম। মশলা কষানো হয়ে গেছে, দেখো এখনো হাওয়াটা বেরোলো না। যাই হোক এটা আমি খুলে দিই। ওই দেখ, এবার খোলা যায় না এক হাতে। দাঁড়া, এই যে খুলেছি। এবার এই হাওয়াটা ভাবছি চামচ দিয়ে আমি একা নাহলে দেরি হয়ে যাবে। এখানে বাঁধাকপি তরকারিটা কষিয়ে বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি হচ্ছে মাছের মধ্যে নুন হলুদ, সাথে আরেকটা কড়াই, আর যেখানে তেল গরম হচ্ছে। মাছটা এবার ভাজা বসাবো, কারণ মাছ জন্য যদি আমি আলাদা কড়াই না বসাই, অলরেডি 2:30 বাজতে যাবো, দেরি হয়ে যাবে। বাঁধাকপির জল মরতে একটু তো সময় লাগবে, যতই প্রেশার কুক করি আর যাই করি। তো চলো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম, বাঁধাকপি নামানোর সময় হয়ে এসেছে, একটু ঘি দিয়ে দিয়েছি।
আর সাথে গরম মশলা দিতে গিয়ে দেখি সেটা উপরে নেই উপস্থিত, কী আর করবো বলো, এই অবস্থা। আর একটু জলটা মরবো এখন বুঝতে পারলাম। গ্যাসের ফ্লেমটা একটু হাই দিলাম, আর আলুর দমের মশলা ছিল সেটা একটু দিয়ে দিয়েছি। আর এদিকে মাছ একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, পেঁয়াজ ভাজা এই অবস্থা। কারণ মাছ আমি কড়া করে না ভাজলে খেতে পারি না, এই হচ্ছে আমার কন্ডিশন। টমেটো ভেজে রেখে দিয়েছি এখানে, পেঁয়াজটা ভাজা হলে আদা রসুন দিয়ে কষিয়ে নেবো। মোটামুটি রান্নাঘরের মেঝে টেঝে সব পরিষ্কার করে দিয়েছি। খেয়ে উঠে এসে আজকে বাসনটা মাজবো, কারণ বিকেলে তো আর কোম্পানিতে যাওয়ার নেই, তাই রান্নাঘরের কাজ মিটিয়ে রেখে তারপর আজকে কাজে বসবো। এটা আমি ঠিকই করেছি। তবে জামা কাপড়টা মেলা হয়নি, কালকে কমফর্ট দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে তারপর মেলবো। কারণ জামা কাপড়গুলো না হলে না 2 দিন যাবত আমার কমফর্ট দিয়ে ধোয়া হচ্ছে না, অসুবিধে লাগে কেমন একটা, কি বলবো আর কি। ওই দিক দিয়ে আওয়াজ পাচ্ছ, তোমাদের দাদাভাই বাড়ি এসে গেছে, পাবজি খেলছে। আর মাছের ঝাল এবার নামাবার সময় হয়ে এসেছে। এসে রান্নাঘরে বাসনপত্র যখন পরিষ্কার করব তখন তোমাদের সাথে আবার দেখা হবে। এই কদিন তো এখন আর পুজো আচ্ছা দেওয়ার কিছু নেই। যাই হোক, মাছের ঝালটার লুক তোমাদের সাথে শেয়ার করি। বাঁধাকপিটা কি দেখালাম? খেয়াল করছে না, এডিট করতে গিয়ে মনে পড়বে যে আরে ভাই বাঁধাকপি তো দেখিয়েছিলাম একবার, কি বলবো। মাছের ঝালটা তোমাদের দেখাই। কেমন তাড়াহুড়োর রান্না কিন্তু সবসময় খারাপ হয় না, অনেক সময় ভালোও হয়। এই হচ্ছে মাছের ঝালের ফাইনাল লুক, উইদাউট গরম মশলা কিন্তু। হ্যাঁ, আমি এখানে গরম মশলা দিইনি, শুধু একটু ধনে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ব্যাস। জিরে গুঁড়োও নেই আর গরম মশলাও নেই, আনতেও যাইনি। আর এদিকে রয়েছে হচ্ছে বাঁধাকপি, এটাও গরম মশলা ছাড়া, ঘি দেওয়া আছে অল্প। এখানে থালায় ভাত বেড়ে নিয়েছি, আর সাথে স্যালাড হিসেবে গাজর কেটে নিয়েছি। মাছের ঝালটা বাটিতে নিয়ে নিলেই পাত্রস্থ করলে রান্না শেষ। এডিটিং করার পর কেমন লাগছে সেটা একবার না দেখালে হয়? এবার বলো, তখন তো কড়াইতে একরকম লাগছিল, বাটিতে কেমন লাগছে, আর প্লেটের মধ্যে কেমন লাগছে? আমার তো অসম্ভব ভালো লাগছে। জানো তো, প্লেটিং যদি ভালো হয় খাওয়ার স্বাদ কিন্তু আরও বেশি একটু বেড়ে যায়, তাই না? চলো এবার আমি বিদায় নেবো। এ দেখো, একটি বাচ্চা ছেলে গেম খেলছে। বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে, ও বাচ্চা ছেলে, চলো খাবে না? 3টে বাজে। এই যে ব্যাটারিটা কিন্তু আমি ঘড়ি ঠিক করেছিলাম, কবে যেন আমার মনে পড়ছে না, করে দিয়েছিলাম। দেখে নিয়েছো সময় কটা বাজে? চলো এবার খেতে চলো। ওঠো, সবাই কিন্তু সাক্ষী থাকছে, তোমাকে আমি ডাকছি তবু তুমি উঠছো না। 3টে বাজতে এখনো 10 মিনিট বাকি, তোমার লগ্ন কিন্তু পার হয়নি খেতে বসার। রান্না আমার শেষ। চলো চলো চলো, তারপর মা বলবে আমার জন্য দেরি হয়ে গেছে। চলো। না যাচ্ছি না, ওঠো। এই যতক্ষণ না বন্ধ করবে আমি কিন্তু ক্যামেরা এইভাবে অন রাখবো। ওঠো। না, আমি ওসব ম্যান ফ্যান বুঝি না। ওঠো ওঠো। দেখেছ কি বদমাইশ। লাঞ্চ করা কমপ্লিট, এবার হচ্ছে মেডিসিন টাইম। তো মেডিসিন খেয়ে তারপর ওপরে যাব কাজ করতে। এখানে না কি একটা কামড়ালো একটু আগে, কেমন একটা ইচিনেস হচ্ছে। যাই হোক, কেমন লাগছে একটা, চুল টুল ঘেটে গেছে বলে। ওষুধটা খেয়ে নিই, খেয়ে তারপর ওপরে কাজ করতে যাব। ঘড়িতে বাজে এখন হচ্ছে 4:10, আর এই যে সবেদা ধুয়ে নিয়ে এসেছি। না খেলে নষ্ট হবে, তাই জন্য এখন খেয়ে নিচ্ছি। আচ্ছা, এই ওয়ালপেপারসগুলো না চেঞ্জ হয়, খুব সুন্দর এগুলো, আমার বেশ ভালো লাগে। ফোনের ক্র্যাকটাই দেখো, যখন লক করলাম আবার একটা চেঞ্জ হয়ে গেল। মানে এটা আমি আগে জানতাম না, আমার বোন করে, সেখান থেকে দেখেছি। বিধ্বস্ত অবস্থা, কিন্তু শীতে এবার কাঁপ লাগছে, কারণ জানোই ভাত খাওয়ার পর গায়ে কেমন কাঁপ ধরে। কিন্তু আমি সোয়েটার টোয়েটার পরতে পারবো না, বাসন মাজবো, ভিজে যাবে। আর আজকেই একটা সোয়েটার সবে নামিয়েছি, ওটা এখন নোংরা করা যাবে না, মানে ভিজানো যাবে না, সরি। তো সেই কারণে এখন আর ওটা পরেও আসিনি। হাফ ধরছে কেন বলো তো, সিঁড়ি থেকে থালা বাসন সমস্ত কিছু নিয়ে তরতর তরতর করে ওপরে উঠে এলাম, তো ওই জন্য। যাই, এবার বাকিদের ওই দিকটা দেখতে হবে। আমার একদম মাথায় ছিল না, কারণ অন্যান্য দিন আমি সকালবেলা ওদের দানা দিয়ে চলে যাই, যেহেতু আজকে ছাদে জামা কাপড় মেলতে যাইনি, তাই হয়ে গেছে অসুবিধা, ভুলেই গিয়েছিলাম। তো যতই বেলা হোক বাসন মাজবো কোন, আগে ওদের দানা দিয়ে একটু খাঁচার কাপড়টা খুলে রেখে দিয়ে আসি। শীতের বেলা এখন না খুললেও চলে, তবে ওই যে একটু দানা জল খাবে, সেই জন্য খুলে দিয়ে আসি। তারপরে এসে না হয় আমি বাসনপত্র যতক্ষণ মাজবো
ততক্ষণ ওদের কাপড়টা খুলে থাকবে। তো বক বক না করে চলো যাই, কারণ বেচারাদের আমি অনেকক্ষণ আজকে অভুক্ত রেখেছি। অন্যায় এটা আমার। শুনতে পাচ্ছ আওয়াজ? আওয়াজ শুনতে পাচ্ছ? আইসি গো আইসি। এই 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 দাঁড়া 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 দাঁড়া, এই যে দেখো সব অপেক্ষা করছেন, মানে জানান দিচ্ছেন রীতিমতো। চলো দানাটা দিয়ে নি। ঘড়ি কাটায় বাজে হচ্ছে 4:40, মানে 5টা বাজতে যায়। আমি ভাবলাম চলো বিছানার আজকে চাদরটা পাতি, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে, সময়ের অভাবে করে ওঠা হচ্ছে না। চাদর তো শুকনো হয়েছে অনেক দিনই, শুধু করে ওঠার সময় পাচ্ছি না, মানে চাদরটা পেতে গুছোনোর মতো সময় পাচ্ছি না। তো আজকেই কেন নয়, আজই সেই শুভ দিন, কেন হবে না বলো। তো ভাবলাম ওপরে যে কালে আছি, তো চলো আজকেই করে নিই, কেমন? এই হচ্ছে বিছানায় চাদর পাতার পরের লুক, যেটা পুরোটা দেখাতে পারলাম না, কারণ হাফটা তো বালাপোষে কভার করে নিয়েছে। আর বালাপোষটা পেতে রাখলাম এই জন্য, কারণ তোমাদের দাদাভাই এসে এটা নামাবেই, বিছানার চাদর অগোছালো হবে। তার থেকে টেডি মশাই এখানেই থাক। আর এই যে কিউশন দুটো এবার ভালো লাগে না, টেডি বিয়ারের পাশে। টেডি বিয়ারটা না ছিঁড়ে গেছে, এটাই হচ্ছে প্রথম টেডি তোমাদের দাদাভাইয়ের আমাকে দেওয়া। তো আমি এটার মায়া ত্যাগ করতে পারি না, কি করব বলো তো, রেখে দিয়েছি, তাই জন্য সেলাই করতে হবে। কেচে পরিষ্কার করে তো রেখে দিয়েছি বাবু মশাইকে, সেলাই কবে হবে আমি জানি না। জামা কাপড়গুলো এখানে পাট করব, তাহলে এই জায়গাটা গোছানো হয়ে যাবে। আর জানলাটা একটু খুলে রাখবো, কারণ আজকে মানি প্ল্যান্ট গাছে জল দেওয়া হয়নি, এখন গাছটায় জল দেবো। আর এটা একটু খুলে রেখে দেবো, তাহলে গাছের জলটা দেওয়া সার্থক হবে আর কি। বিকেলে পড়ে গেছে, রোদ তো গেছে, বুঝতেই পারছো বেলা 5টা বাজতে যায়, আর রোদ কোথা থেকে পাবো। চলো এবার এই জায়গাটা গোছাই। এইমাত্র গাছে জল দিতে গিয়ে একটা বিশাল আনন্দ হচ্ছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, হতে পারে বলো? তো আমার আনন্দটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই তোমাদেরকে সবার প্রথম দেখতে হবে আনন্দের কারণটা কি। যেহেতু আমি সারা সকাল ছাদে যাইনি বললাম, এইমাত্র গাছেও জল দিয়েছি আর পাখিদেরকেও দানা দিয়েছি, তো গাছে জল দিতে গিয়ে একটা হেভি জিনিস দেখতে পেয়েছি, চলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, ধনে ছড়ানোর পর তৈরি হচ্ছে ধনে পাতা গাছ। এ দেখো, বুঝতে পারছো কতটা জানি না, কোথায় যেন এই যে পাতা, ধনে পাতা গাছ, কি যে ভালো লাগছে। পুরো টবটায় ছড়ানো আছে, একটা দিক সবেমাত্র ধরেছে, অসম্ভব ভালো লাগছে দেখো। আমি জানি এটা বিশাল কিছু নয়, তারপরেও বেশ অন্তর থেকে একটা ভালো লাগা কাজ করছে। হিয়া, আমি গাছ বসিয়েছিলাম, গাছ হয়েছে। তো গাছে তো ফল ধরবে, এই ফল বলছি কী সব উল্টোপাল্টা বলি, ধনেপাতা গাছটা যখন পুরোই চাকটা ভর্তি হয়ে যাবে, কি ভালো দেখতে লাগবে। এবার না প্রত্যেক দিন দেখবো আর অপেক্ষা করব কবে পুরো চাকটা ভর্তি হয়ে যাবে, কিতনি সুন্দর। মানে জাগে জাগে সময়ের অপচয় করছি, কাজ অনেক পড়ে আছে, কাজগুলো করতে থাকি চলো। পুরো 5টা বাজে, ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাঘরে যাব বলা ভুল, রান্নাঘরে গিয়ে আমি মেজে রাখা যে বাসনগুলো ছিল সেগুলো শেলফ থেকে পরিষ্কার করে ফেলেছি। এবার যে বাসনগুলো মাজবো, মেজে উপর দেবো, সেই জন্য জায়গা একদম পরিষ্কার।
আর এই যে ক্যাম্প খাট পরিষ্কার করে দিয়েছি, সমস্ত জামা কাপড় পাট করে গুছিয়ে রাখা আছে। তবে এখন নিচে নিয়ে যেতে পারবো না আমি, কাল সকালবেলা এসে ঝমাঝম করে খালি ঘর ঝাড়ু দেওয়া হবে, তারপর হবে হচ্ছে ঘর মোছা। তো আজকে রাত্রে আর জল ঘাঁটলাম না, কারণ এখন যদি আমি এইরকম দুঃসাহসিকতা দেখাতে যাই আমার জন্য সেটা ভীষণ বিপজ্জনক। তার থেকে থাক, আমি শেলফটা মুছে নিয়েছি, এবার বাসন মেজে উপর দিয়ে দিলেই এখনের মতো এই রান্নাঘরের কাজ আমার শেষ হবে। রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, বাসনপত্র কানায় কানায় মেজে, গ্যাস পরিষ্কার করে, বাজারের ব্যাগ ধুয়ে দিয়েছি, টাওয়েল ধুয়ে দিয়েছি, ব্যাস সব শেষ। আরে আরে দাঁড়াও, সব শেষ মানে রান্নাঘরের কাজ শেষ হয়েছে। এরপর তো নিজে ফ্রেশ হতে হবে, মুখ টুক সাবান দেবো, তারপর জামা টামা চেঞ্জ করে কন্ট্রোভার্সি ভিডিও শ্যুট করতে হবে, দেন তারপর পেনের কাজ করতে বসবো। এইভাবে আমার কাজ শেষ হয় আর কি। মানে এটা আমি সকালবেলা কোম্পানির কাজ মিটিয়ে এসেছিলাম বলে হাতে সময়টা পেলাম। যদি এটা না হতো, মনে করো এই সময়টা আমি পেতাম না, এটা আমাকে পরের দিনকে করতে হতো। সময় তো আমার মতো করে থেমে থাকে না, তো আমাকেই দৌড়তে হচ্ছে, কি আর করি। মুখে সাবান দিয়ে চলে এসেছি, নাইটিটাও বদলে ফেললাম, আর পেছনে জানলাটা দিয়ে দিলাম। আর জানলা খুলে রেখে কাজ নেই, এবার ঘরে শুধু মশাই হবে, আর কিছু হবে না। রান্নাঘরে জানলাটা খুলে রেখেছি কারণ মেঝেটা ভিজা, সবে মাত্র মুছেছি, আর ভাবলাম থাক, ওটা খোলা থাক। রাত্রেবেলা তো ভিডিও আপলোড করতে আমাকে আসতেই হবে, রাত্রেবেলা কেন একটু পরেই আমাকে আসতে হবে, তো ওটা থাক, ওটা আমি এসে পরে বন্ধ করে দেবো। ঘরটা যে গোছানো কি ভালো লাগছে, মানে স্পেশালি এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন ঝুপ করে শুয়ে পড়ি আর একেবারে কাল সকালে উঠি, কিন্তু সে সুযোগ আমার কপালে নেই এই মুহূর্তে। নিচে গিয়ে মোটামুটি কাজে লেগে পড়তে হবে, তোমাদেরকে বলেই দিয়েছি। তো আমি এইভাবেই আমার সারা দিনটা কাটাই। তোমাদের সাথে বোধহয় এরকমভাবে আমি কখনো ব্লগ শেয়ার করিনি, মানে ওই একটু 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 করে বাদ পড়ে গেছে। আজকে সকালবেলা থেকে হয়তো ব্লগ শুরু করতে পারিনি আমি, কিন্তু যখন থেকে আমার আর কি বলবো, উঠে কাজকর্ম করা বা বাইরে বেরোনো, আসা বাড়িতে, প্রত্যেকটা পদক্ষেপেই আমি ক্যামেরা অন করেছি আর তোমাদের সাথে সবটা তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার কাজকর্ম এরকমভাবেই চলে। যারা ভাবো যে হ্যাঁ বসে কোনো খেয়ে দিয়ে কাজ থাকে না, বৃথাই ভাবো, কারণ বিন্দু কাজ করে দেওয়ার মতো অন্য কোনো হাত আমি সাহায্যের নিই না, আমি নিজেরটা নিজেই করি। তো সেই ক্ষেত্র থেকে কতটা কাজ থাকতে পারে সেটা এবার তোমরা ভেবে নাও। একার হলেও কিন্তু কাজটা কাজ, দোকার হলেও কাজটা কাজ, তো কাজটা আমাকে করতেই হয়, সেটা নিজের জন্য হলেও আর অন্যের জন্য হলেও। চাই আমি একা খেতে পারি, কিন্তু কাজকর্মগুলো কিছু কম হয় না, একা খেলেও সেই সমান পরিমাণ কাজকর্মগুলোই থাকে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম। এবার যাচ্ছি বিকেলে, এই সরি নিচে যাচ্ছি, কখন দেখা হবে জানি না, বোধহয় সেই চা তৈরি করবো যখন, তখন। টাটা। চলে এসেছে বিকালে টিফিন, আর কি করি বলো, দেখলাম ব্রাউন ব্রেড রয়েছে, তাই ব্রাউন ব্রেড একটু শিকে নিয়েছি, আর সাথে এই যে জ্যামের কোনো বড় বোতল নেই আর দরকারও নেই, কারণ এই 2 টাকার পাউচই যথেষ্ট। 4 পিস ব্রেডকে শিকে নিয়েছি, আর একজন বসে বসে নিজের হেয়ারস্টাইল ঠিক করছে। তো চলো ইভিনিংয়ের স্ন্যাক্সটা কমপ্লিট করি, তারপরে আসছি। টিপ টিপ তারারা টিপ টিপ তারারা টিপ টিপ তারারা টিপ টিপ তারা তুরু। সন্ধেবেলা গরম গরম চা, আর সাথে থাকছে আরও গরম গরম চা। কেন বলো তো? কারণ এটা হবে দুধ চা বাবা আর মায়ের জন্য, আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য লাল চা। চলো রেডি করি আর নিয়ে চলে যাই ওখানে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা।